ছিলাম সেজন্য আমি বড়, বড় করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখুন মসলাগুলো এড করে সবার লাস্টে দিয়েছে হচ্ছে টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা আমি যখন করি মসলা কষার সময় দিই, বাট ও ক্যাপসিকাম, মাসালা, তারপরে পনির সমস্ত কিছু দিয়ে সবার লাস্টে টমেটোটা দিয়েছে। টেস্টি হয়েছিল কিন্তু দারুণ। মানে যেভাবে প্রসেস করে বানাই না কেন খুবই টেস্ট হয় ওর খাবার রান্নাতে। আমরা গল্প করতে, করতে করছিলাম আর মানে অ্যাডজাস্ট যে ফ্যানটা আছে কিচেনে সেটা চলছিল বলে আওয়াজগুলো সেরকম শোনা যায়নি। সেজন্য ভিডিওটা দেওয়াও হলো না। আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হয়েছে। আ খুবই ডিস্টার্বও হচ্ছিল সেজন্য আমি আর ভিডিওটা দিতে পারলাম না। দেখুন পনির রান্না কিন্তু একদম হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিল। তারপর ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছে। পনির একদম রেডি হয়ে গেছে। আর কি, কি দিয়েছে সেটা আমার আর বলা হলো না। ভিডিওতে তো আপনারা দেখতেই পেয়েছেন সামান্য চিলি সসও দিয়েছিল। রেড চিলি সসটা যেটা একটু ঝাল, ঝাল। সেই সসটা দিলে বেশ ভালো লাগে এই কড়াই পনিরে। এই তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে পনির রান্নার। তারপরে সবার লাস্টে চিজটা এড করে দেবে। আর আমার রুটিগুলো বানানো অলমোস্ট হয়ে গেছে। আ তারপরে আমরা একসাথে ডিনারও করে নিয়েছিলাম। সেজা পাপার যে রান্নার প্রসেসটা সেটা আমি আপনাদেরকে পরে হয়তো দেখিয়ে দেব। আর আগেও আমি ওর পনির রান্নার ভিডিও দিয়েছি। চেষ্টা করব ও যাই কিছু রান্না করবে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। ওকে, সবার লাস্টে দেখুন যে চিজটা ছিল, কিউব চিজ নিয়েছিলাম, সেই কিউব চিজটা দিয়েছিল। আর চিজ দিলে এমনিতেই তো মেল্ট হয়ে যায় গরম কিছু জিনিসের উপরে দিলে। আর পনির রান্নাটা গরম, গরম ছিল আর উপর থেকে মেল্ট হয়েও এসেছিল। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। ওকে, বাই।